শ্রীমদ্ ভগবদ গীতা গীতা একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ শ্লোক সংখ্যা 32তম। এই শ্লোকের সম্পূর্ণ বিস্তারিত ব্যাখ্যা। শ্রী ভগবান উবাচ কালোস্মি লোকক্ষয়কৃত প্রবৃদ্ধ লোকানো সমাহর্তুমিহ প্রবৃত্তঃ ঋতেয়োপি ত্বং ন ভবিষ্যন্তি সর্বে যে অবস্থিতাঃ প্রত্যনীকেষু যোধাঃ। শ্রী ভগবান বললেন, আমি লোকক্ষয়কারী প্রবৃদ্ধ কাল এবং এই সমস্ত লোক সংহার করতে এক্ষণে প্রবৃত্ত হয়েছি। তোমরা ছাড়া উভয় পক্ষীয় সমস্ত যোদ্ধারাই নিহত হবে। যদিও অর্জুন জানতেন যে কৃষ্ণ তার বন্ধু এবং ঈশ্বর, তবুও তিনি কৃষ্ণের এই ভয়ঙ্কর বিভিন্ন রূপ দেখে ভীত হয়েছিলেন। তাই তিনি এই ধ্বংসাত্মক শক্তির উদ্দেশ্য সম্পর্কে কৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন, হে প্রভু, আপনি কে? বেদে লেখা আছে যে পরম সত্য প্রতিটি বস্তুকে ঈশ্বর কাল হয়ে বিনাশ করবেন। যস্য ব্রহ্ম চ ক্ষত্রং চ উভে ভবতৌ দনঃ মৃত্যুর্যস্য পশেচনং ক ইথা বেদ যত্র স। অর্থাৎ অন্তিম লগ্নে সকল ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং অন্য সকলকেই পরমেশ্বর ভগবান কাল রূপে বিনাশ করেন। পরমেশ্বর ভগবানের এই রূপ সর্বগ্রাসী এবং এখানে কৃষ্ণ নিজেকে সর্বগ্রাসী কাল হিসাবে উপস্থাপন করেছেন। কয়েকজন পাণ্ডব ছাড়া যারা এই যুদ্ধক্ষেত্রে আগত, তাদের সবাইকে শ্রীকৃষ্ণ কাল হয়ে গ্রাস করবেন। অর্জুন যুদ্ধের পক্ষে ছিলেন না। তিনি যুদ্ধ না করাকেই শ্রেয় মনে করেছিলেন, কারণ পরে আর কোনো হতাশা থাকবে না। কিন্তু ঈশ্বরের উত্তর হলো, অর্জুন যুদ্ধ না করলেও সমস্ত মানুষ তাঁর দ্বারা বধ হয়ে আছে, কারণ এটাই ঈশ্বরের ইচ্ছা। অর্জুন যদি যুদ্ধ না করত, তবে যুদ্ধে উপস্থিত সকলেই অন্যভাবে মারা যেত। লড়াই করুক আর নাই করুক, মৃত্যুকে কেউ থামাতে পারে না। আসলে এই ভৌতিক জগতে সকলেই মৃত, শুধু সময়ের অপেক্ষা। ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী সমগ্র বিশ্বকে ধ্বংস হতে হবে, এটাই সত্য এবং এটাই প্রকৃতির নিয়ম। অর্জুনের প্রশ্ন ছিল, তিনি কে? এর প্রতিক্রিয়ায় শ্রীকৃষ্ণ তার প্রকৃতিকে সময় এবং মহাবিশ্বের সর্বশক্তিমান ধ্বংসকারী হিসাবে প্রকাশ করেন। কাল শব্দের উৎপত্তি কলয়তি থেকে, যার প্রতিশব্দ গণয়তি। এর অর্থ সময়, অর্থাৎ সৃষ্টির সকল ঘটনা কালের গর্ভে বিলীন হয়ে যায়। ওপেনহাইমার, যিনি প্রথম পারমাণবিক বোমা তৈরির পরিকল্পনার সদস্য ছিলেন এবং হিরোশিমা নাগাসাকি ধ্বংসের সাক্ষী ছিলেন, তিনি শ্রীকৃষ্ণের এই শ্লোকটি নিম্নোক্তভাবে উদ্ধৃত করেছিলেন, কাল, আমি সর্বত্র সমগ্র বিশ্বের বিনাশকারী। কাল গণনা করে এবং সমস্ত জীবের জীবন নিয়ন্ত্রণ করেন। ভীষ্ম, দ্রোণাচার্য এবং কর্ণের মতো মহাপুরুষদের জীবন কখন শেষ হবে তা তিনিই ঠিক করেন। এটি ঈশ্বরের ইচ্ছা অনুসারে বিশ্ব সৃষ্টির মহান পরিকল্পনার উদ্দেশ্য, এটি ঘটানো হবেই। ভগবানের এই বক্তব্যে অর্জুনের জয়ের আশা বিশ্বাসে পরিণত হয়। কিন্তু ঈশ্বর এটাও স্পষ্ট করেছেন যে ধ্বংসের পর পুনর্নির্মাণের কাজ শুরু হয়। পুনর্নির্মাণের এই কাজটি সম্পাদন করার জন্য তিনি কোনো এক ব্যক্তি বা সম্প্রদায়ের উপর নির্ভরশীল নন। একমাত্র সময়ই এই কাজটি করতে সক্ষম। তিনি জগতে পুনর্নির্মাণ এবং পুনর্জীবন প্রতিষ্ঠা করবেন। সার্বজনীন পুনর্বাসনের এই বিশাল কাজের মধ্যে স্বতন্ত্র প্রাণীরা নিছক ভাগ্যের প্রাণী। তারা সেখানে থাকুক বা না থাকুক, কালের পরিকল্পনা অবশ্যই বাস্তবায়িত হবে। ধ্বংস এবং পুনর্নির্মাণ জাতির জন্য প্রয়োজন। তাই ধ্বংসের প্রয়োজনে ঈশ্বর পরিষ্কার বলেছেন, এই ধ্বংসলীলা পাণ্ডবদের ছাড়া বাকি যোদ্ধাদের কেউই এই নিশ্চিত ধ্বংসযজ্ঞে বেঁচে থাকতে পারবে না।
কালের গর্ভে বিলীন হবেই।